আর কিছু না। না 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 না, এটা কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? বৌদি যদি জেনে যায় তাহলে তো কি খারাপ মনে করেন আমাকে, আর আমার স্বামী যদি জেনে যায় তাহলে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এটা আপনি কি বলছেন? না না না, এই সময় কিছু পারবো না। তাহলে ভাড়া দিতে হবে না। আর দ্বিতীয়ত তুমিও যদি কাউকে না বলো, আমিও যদি কাউকে না বলি, তাহলে কেউ কিছুই জানতে পারবে না। ভাড়া দিতে হবে না সত্যি? হ্যাঁ, আমি মুখ থেকে জানলে সেটাই কাজ করি। ভাড়া দিতে হবে না। যদি আমি আমি যা চাইবো তাই যদি দাও, তাহলে আর কিছু দিতে হবে না। তাহলে ঠিক আছে। আগে বসো, আগে একটু আগে বসো, ঘুরে বসো, এই ঘুরে বসো। এই 7-8 মাস তুমি আমার বাসায় ভাড়া থাকো। আজকের বাজার থেকে এসে দেখলাম যে চুল বুঝি আপনার অনেক পছন্দ? হ্যাঁ, চুল আমার খুব পছন্দনীয়, তাই দাঁড়াও, কথা আছে। এই দু মাস হলো ভাড়া দেও না। আমি কাউকে 7 দিনও ভাড়া ছাড়া রাখি না, তাকে আউট করে দেই। তোমার স্বামী বিদেশ থাকে, অসহায়, হ্যাঁ, তাই বলে আমি তোমাকে ছাড় দিলাম। আমি আর ছাড় দিতে পারবো না। ওখানে অনেক বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির জন্য কাজে যাইতে পারতেছে না, তো এই জন্য টাকাও পাঠাইতে পারবে না, এই জন্য একটু সমস্যা। আর একটু সময় দিন। ওখানে বৃষ্টি হচ্ছে তো আমি কি করব? হ্যাঁ, আপনি যদি একটু সময় দিন, সময় দিয়েছেন আমাকে 2 মাস অলরেডি, আর একটু যদি সময় দিতেন ভালো হইতো। আমি এখন একা মানুষ, কোথায় যাব? এখন যদি আপনি আমার বাড়ি থেকে বের করে দেন। তোমাকে 7 দিন সময় দিলাম, হ্যাঁ, এর ভিতর আমাকে ভাড়া বুঝিয়ে দিতে হবে। আর কদিন হলেই তো 3 মাস হয়ে যাবে। তোমাকে 7 দিনের সময়ের ভিতর তুমি আমার ভাড়াটা বুঝপাট করে দিবে। ওখানে বৃষ্টি যদি না হইতো তাহলে তো কোনো সমস্যা হইতো না। বৃষ্টি হচ্ছে তখন আমি কি করব? আমার ভাড়ায় তো আর কোনো সমস্যা নাই, আছে। আমি রিটায়ার্ড প্রাপ্ত, এই ঘর ভাড়ার উপর থেকেই আমি চলি। হ্যাঁ, কদিন পর আমার ওয়াইফ বিদেশ যাবে, তার যাবতীয় খরচাপাতি সব ম্যানেজ করতে হবে, এবং এই ঘর ভাড়ার উপর থেকেই আমি খাই দাই সব কিছু করি। আমার কোনো চাকরি নেই, আমি চাকরির থেকে রিটায়ার্ড করছি। এখন এই ঘর ভাড়াই হলো আমার একমাত্র সম্বল। তোমাকে 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতর আমার ভাড়াটা পেমেন্ট করে দিবে। হ্যালো। আর আমি পারছি না, প্রতিদিন বাড়িওয়ালা এসে অনেক ঝামেলা করে, এত কথা শুনতে আমি আর পারছি না। আমিও তো একটা মানুষ। 2 মাস হয়ে গেছে তুমি টাকা পাঠাইতেছো না। তুমি যদি টাকাই না দাও তাহলে তোমার বিদেশ থেকে কি লাভ বলো? বিদেশ থেকে কোনো লাভ নাই, তুমি বাড়ি চলে আসো। 2 মাস হয়ে 3 মাস পড়তে গেল। কাউকে কি এরকম ছাড় দেয়? আমাকে বলে, আমি বলে বলে আমি আমি আর কি বুঝাই বলবো, কি বুঝাই বলবো? বুঝাই বলার মতো পরিস্থিতি নাই। সেও তো ওই বাড়ি ভাড়ার উপর দিয়ে চলে। না না, কি চেষ্টা করব, কি চেষ্টা করব? আমার চেষ্টা করার আর কিছু বাকি নেই, আমি পারতাম না। তুমি কি করবা না করবা আমি জানি না। তুমি যদি নাই কাজে যাইতে পারো তুমি চলে আসো বিদেশে, তোমার থাকার কোনো দরকার নেই। আমি আর পারছি না, ফোন রাখছি, দেখি কি ব্যবস্থা করা যায়। 6 দিন হলো আজকে। দেখি দাদাবাবু ঘুম থেকে উঠছে কিনা, একটু পটাইতে পারে কিনা। কালকে পড়লে 7 দিন হবে। যাই একটু চা করে নিয়ে যাই, ঘুম থেকে উঠলো কিনা দেখি তো। দাদাবাবু, দাদাবাবু, এখনো মনে হয় ঘুম থেকে উঠে নাই। দাদাবাবু, ও দাদাবাবু, এখনো ঘুম থেকে ওঠেন নাই? বৌদিকে দেখলাম না, বৌদি কোথায় গেছে, তাই ভাবলাম একটু চা করে নিয়ে আসি আপনার জন্য। বৌদি তোমার সে ওই ছেলের ওয়াইফ অসুস্থ, তো সেইখানে গেছে। বসো। এই জন্য আমিও ভাবলাম যে আপনার তো সকালে চা খাওয়া অভ্যাস, একটু চা করে নিয়ে আসি, বৌদিকে দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, সকাল সকালে আমার চা খাওয়ার অভ্যাস। চা খাবো না, তুমি চা নিয়ে যাও। না, চা খাবো না, আমি চা করে খাবো। আজ কয়দিন হলো? আজকে 6 দিন। 6 দিন না, 7 দিন। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করবো, নেন
চাটা খান না গরম না, গরম। আমি চা করে খাবো। আমার চার দরকার নেই। আমার সাজ সকালেই চা খাওয়ার অভ্যাস। আমি চা করে খাবো, যাও। ঠিক আছে। সকাল সকাল মেয়েটাকে ফিরিয়ে দিলাম, না ভালো দেখাচ্ছে না। কষ্ট করে দিলাম। এই আসো, এদিক শোনো। হ্যাঁ দাদা বলেন। বসো, দাও চা দাও। বৌদি আসবে কবে? এই সপ্তাহখানেক থাকবে। তো বৌদি বাড়িতে নাই, আমি যদি কিছু মনে না করতেন, আমি যদি আপনার জন্য একটু রান্না বান্না করে দিতাম তাহলে ভালো হতো না? না না না, আমার রান্না বান্না করার দরকার নেই। হ্যাঁ, রান্না বান্না করে দিবে। হ্যাঁ, বৌদি যেহেতু বাসায় নাই, আমি একটু রান্না যদি করে দিতাম। আচ্ছা, তাহলে আমি চাটা খেয়ে বাজারে যাই, বাজার থেকে কিছু মাছ মাংস তরি তরকারি নিয়ে আসি। তুমি কি খেতে পছন্দ করো? মাছ, আপনি জানেন, মাংস না ডিম? আপনি জানবেন তাই। আচ্ছা চিংড়ি মাছ নিয়ে আসেন, চিংড়ি মাছটা আমি ভালো খাই। আচ্ছা, তাহলে চিংড়ি মাছই নিয়ে আসি। যাও, তুমি গিয়ে করো, আমি চাটা খেয়ে তারপরে বাজারের দিকে গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, বাজার করে এনে আমাকে ডাক দিন, ওকে? আচ্ছা। এতদিন যাবত আমার বাসায় ভাড়া থাকে, আর এত সুন্দর চুল, তা আমি আমার চোখে পড়েনি, আজকাল পড়লো। যাই হোক, চুলটা ধরে আজকাল আমার দেখতেই হবে। হ্যাঁ, এই এই নাও। বাজার থেকে চলে আসেন? হ্যাঁ, চিংড়ি মাছ আনছি 1/2 কিলো, আর 2টো ইলিশ মাছ আনছি। বাজার রেখে আমার রুমে আসো। ইলিশ মাছ খাও তো? হ্যাঁ খাই। যাও, ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছ আনছি, ওটা রেখে আমার রুমে আসো। আচ্ছা ঠিক আছে। টাকার ব্যবস্থা তো হলো না, আজকে 7 দিন হয়ে গেল। তা দাদা বাবার রুমে ডাকলো কেন? আমার তো রুমে যাইতে ভয় লাগতেছে, আমি কি বলবো, আজকে 7 দিন হয়ে গেল টাকার ব্যবস্থা করতে পারলাম না, রুমে কেন ডাকলো? আচ্ছা যাই দেখি কি বলে। হ্যাঁ, ডাকছেন বুঝতেই পারছি। হয়তো বা আজকে আপনার বাড়ি খালি করে চলে যেতে হবে, যেহেতু টাকার ব্যবস্থা করতে পারিনি। আর আপনি যদি একটু বুঝেন তাহলে। আমি কি বুঝবো? এর থেকেই আমার সবকিছু চলে। হ্যাঁ, বুঝতে পারছি আমি। এখন যদি আর একটু সময় দিতেন তাহলে আমার বাড়িটা খালি করে যেতে হতো না। বাড়িও খালি করতে হবে না, আর ভাড়াও দিতে হবে না, যদি আমার একটা কথা শোনো। কি বলুন, শোনার মতো যদি হয় তাহলে শুনুন। আরো কাছে আগাইয়ে বসো, এটা তো আছে। না, যেটা কইতে হবে ওটা করতে হবে। আরো কাছে। কেন বলেন, কি বলবেন? বললাম তো, আমার কথা যদি শোনো তাহলে আর কদিন পরে 3 মাসের ভাড়া পাওনা হবে। হ্যাঁ, এই 3 মাসের ভাড়াও দিতে হবে না, আর কিছুও না। না 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 না, এটা কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? বৌদি যদি জেনে যায় তাহলে তো কি খারাপ মনে করবে আমাকে, আর আমার স্বামী যদি জেনে যায় তাহলে তো আমাকে ডিভোর্সই দেবে। এটা আপনি কি বলছেন? না 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 না, এইসব আমি কিছু পারবো না। তাহলে ভাড়া দিতে হবে না। আর দ্বিতীয়ত, তুমিও যদি কাউকে না বলো, আমিও যদি কাউকে না বলি, তাহলে কেউ কিছুই জানতে পারবে না। ভাড়া দিতে হবে না সত্যি? হ্যাঁ, আমি মুখ থেকে যা বলি সেটাই কাজ করি। ভাড়া দিতে হবে না। যদি আমি আমি যা চাইবো তাই যদি দাও, তাহলে আর কিছু দিতে হবে না। তাহলে ঠিক আছে। আগাই বসো।
আরো একটু আগে বসো, ঘুরে বসো, এদিক ঘুরে বসো। এই 7-8 মাস তুমি আমার বাসায় ভাড়া থাকো। আজকের বাজার থেকে এসে দেখলাম যে তোমার মাথায় কত লম্বা চুল। এমন চুল আজকের মেয়েদের মাথায় দেখাই যায় না। হ্যাঁ, চুল বুঝি আপনার অনেক পছন্দ? হ্যাঁ, চুল আমার খুব পছন্দনীয়, তাই এত লম্বা চুল তোমার সামলাতে কষ্ট হয় না? হ্যাঁ, অবশ্যই অনেক কষ্ট হয়। আজকের পর থেকে আমি তোমার সমস্ত চুলের যত্ন নেব, আশ্রয় দেব, বেনি করে দেব, তাই বুঝি? আপনি পারেন? হ্যাঁ খোপা করে দেব। তোমার বৌদি যতদিন না আসবে তোমার চুলের দায়িত্ব। তোমার চুলের দায়িত্ব সম্পূর্ণ আমি নিলাম। তোমার চুলও আমার, তুমিও আমার, তোমার সব কিছু আমার। তাই বুঝি? হ্যাঁ, চুলে কি শ্যাম্পু ব্যবহার করো? যখন যেটা পাই তখন সেটাই ব্যবহার করি। সেই সুন্দর ঘ্রাণ। আজকের পর থেকে তোমার চুলে যা যা কিছু দরকার হয় সব আমাকে বলবে, আমি কিনে দেব। ঠিক আছে। তোমার চুলটা দারুণ, সেই সুন্দর। তোমার চুলটা নাড়াচাড়া করতে পেরে আমার জীবনটা ধন্য হলো। এত সুন্দর হাত বুলাচ্ছেন, আমার ঘুম এসে যাচ্ছে। ঘুমিয়ে পড়ো আমার কোলে। একটা কথা, আমার কিন্তু রান্না করে খাওয়াতে হবে, খাওয়াবে তো? অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না? সুন্দর করে আপনাকে আমার মনের মতো করে রান্না করে খাওয়াবো যতদিন বৌদি না আসবে। ঠিক আছে? আচ্ছা। শোনো, হ্যাঁ বলো। আমি ইলেকট্রিক বিল দিতে যাচ্ছি, এর ভিতর তুমি রান্না বান্না করে কমপ্লিট করে রাখবে। আমি এসে খাবো। কি চোখ বুঝে কি ভাবছো? লজ্জা লজ্জা লাগছে? আমি তোমাকে একটু কাছ থেকে দেখি। আর একটু কাছাকাছি বসো। চোখ বুঝে আছো কেন? না, ওই না, লজ্জা লাগছে না, এই আর কি। আপনি এখন ইলেকট্রিক বিল জমা করতে যাবেন? হ্যাঁ। তো শুধু চুলেই নাড়লেন না? আর কি?
না, কিছু না, আর কি বললাম যে শুধু চুলেই না আনলেন। আর কি? তুমি আর কি মনে করছো? তুমি ভাড়াইটিয়া, ভাড়া দিতে পারছো না, এই জন্য তুমি কি কি মনে করছো? আমি বাড়িওয়ালা, তুমি ভাড়া দিতে পারছো না, এই জন্য আমি কি তোমার সম্মান নষ্ট করব? তুমি ভাবছোটা কি? হ্যাঁ, আমি ওরকমের লোক না। সি সি সি, আমি আরো কি ভাবছি যে আপনি আরো কি না কি চেয়ে বসেন, যে বলছেন যে আরো কিছু চাই তোমার কাছে সবচেয়ে, আমি তো সি সি সি, আমি ভুল ভাবছি কি না কি ভাবছি আপনাকে। আপনি তো শুধু চুলি ধরেন, আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি এত ভালো মানুষ, এরকম ভালো মানুষ আসলে হয় না। আমি আপনাকে নিয়ে আরো বাজে মন্তব্য করছিলাম। আচ্ছা,